আজ আমি নতুন রেসিপি করব, পুঁই শাকের বড়া। পুঁই শাক পাতা তোমরা দেখতে থাকো প্রথম থেকে। চলুন বন্ধুরা, আমি কিভাবে কোথা থেকে পাতাগুলো তুলেছি আপনাদেরকে দেখাই। আর এখানে আমি চলে আসছিলাম পুঁই শাক গাছের গোড়ায়। পুঁই শাক গাছের লতাটা বেশি বড় হয়নি, ছোটই গাছ, আর পুরোটা মাচায় ওঠেনি। মাচায় তোলার জন্য গাছটাকে রাখা হয়েছে। আর আমি তুলে নেবো একদম নিচের থেকে, নিচের পাতাগুলো একদম কচি পাতা। আর এই গাছটা থেকে আমি বেশি নেবো না, আপনাদের গাছটা দেখানোর জন্য আমি এখানে আসলাম। আমি এখান থেকে অল্প কিছু পাতা তুলে নেবো, কিন্তু আমার ভাই অন্য জায়গার থেকে পাতাগুলো তুলে দেবে। অন্য একটা বাগানের মধ্যে আমাদের গাছ আছে, সেখান থেকে তুলে দেবে পাতা বেশি করে। পাতাগুলোকে আর এই দেখো আমার অনেকগুলো পাতা হয়ে গেছে এখানে। একটা একটা করে পাতা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবো, কারণ পাতাগুলো গাছে থাকে তো। আর বন্ধুরা, ভিডিওটা ভালো হলে একদম লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। দিয়ে ব্যাটার বানিয়ে আর আমি বাজার থেকে নিয়ে এসেছি 1 প্যাকেট চালের গুঁড়ো। এখন চালের গুঁড়োটা ঢেলে নিচ্ছি ব্যাটার বানানোর জন্য। আর তার সঙ্গে আমি ময়দা দিয়ে দেবো খানিকটা, আর কালো জিরা দেবো, ওর মধ্যে খানিকটা নুন দেবো, একটু হলুদ দেবো, আর ভালো করে এটাকে মেখে নেবো। আর যদি আপনারা পারেন তো সঙ্গে রসুন গুলেও দিতে পারেন, আর কাঁচা লঙ্কাটাও একটু গুলে দিতে পারেন। কিন্তু আমি গোটা গোটা করছি তো আজকে, আমি রসুন কাঁচা লঙ্কা কিছুই দেবো না। আমি শুধু একটু হলুদ দেবো কালারের জন্য, আর কালো জিরাটা দিয়ে আমি গোটা গোটা পাতাগুলো ভাজা করব। আপনারা দেখতে থাকেন প্রথম থেকে লাস্ট পর্যন্ত। জল দিয়ে আমি ব্যাটারটাকে গুলে নিচ্ছি। আর ব্যাটারটা এমনভাবে তৈরি করতে হবে যে যেন একদম জলজলে না হয়, আর একদম আঠালোও না হয়, মিডিয়াম থাকবে। আমার ব্যাটারটা প্রায় রেডি হয়ে আসছে, আমি রেডি করছি। আর দেখুন এই যে ব্যাটারটা কেমন, পুরো একদম গাঢ়ও হয়নি, আর একদম জলজলেও হয়নি, মিডিয়ামই আছে। এখন আমরা এক একটা করে পাতা এর মধ্যে চুবাবো আর ছেড়ে দেবো। চলুন এখন দেখতে থাকুন আমি কিভাবে এই পুঁই পাতাগুলো দিয়ে চপ বানাবো। এবার আমি পুঁই পাতা এক একটা দিয়ে এর মধ্যে উল্টে পাল্টে ভালো করে লাগিয়ে নিচ্ছি। উল্টো পাল্টে আমি লাগিয়ে নিচ্ছি ভালোভাবে, যাতে দুই পাশেই লেগে যায় ব্যাটারটা। আর আমি এখন তেলটাও হিট হয়ে গেছে, তেলের মধ্যে এখন দিয়ে দিলাম। দিয়ে একটু জালটাও একটু বাড়িয়ে দিতে হবে, যাতে ভালো করে ভাজাটা হয়, এপিট ওপিট ভালো করে ভাজাটা হয়ে যায়। আর আমি অপেক্ষা করছি দিয়ে। আর দেখো আমার একটা পুরো ভাজা কমপ্লিট। এখন আমি অন্যগুলোকেও এইভাবে একইভাবে ভেজে নেব। আর আমার সঙ্গে দেখতে থাকুন আপনারা পুঁই পাতার বড়া রেসিপিটা কিন্তু দারুণ খেতে। আর আপনারাও আমার সঙ্গে সঙ্গে আমি যেভাবে করলাম এইভাবে করে দেখবেন। আর দেখুন এই পাশে আমি ভেজে ফুল করতে পারছি না, আর নিয়ে এখান থেকে ওখান থেকে নিয়ে সবাই মিলে খেয়ে নিচ্ছে। যে আমি বন্ধুদেরকে দেখাবো সেই অপেক্ষাটা করছে না, মানে এত ভালো হয়েছে। আমার এখানে অনেকগুলো কুচো গাছ আছে, এই দেখুন। আর কত বড় বড় আরও পাতা নিয়ে আসলো ভাই, যে খুব ভালো হয়েছে নাকি খেতে, তার জন্য আরও বড় বড় পাতা নিয়ে আসলো। দেখো এই দেখো আমার আমার মানে যে কড়াইটা, সেটার মধ্যে ধরবে না এত বড় বড় পাতা। আর আমি কি করব, লাস্টে এইগুলোকে আমি ভাঁজ করে 4 ভাঁজ করে আমি বড়া ভাজছি। সেই হচ্ছে পুঁই শাকের বড়াটা। আরে চালের গুঁড়োর জন্য চালের গুঁড়ি বেশি দাও না, বেসন দিতে পারছি, বেসন